হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই বেশ ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আমি মনিকা সোনারগাঁ থেকে বলছি। মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। এই তো আনিফের আজ শেষ পরীক্ষা, তো আজ সকালে ওদেরকে নাস্তা দিয়ে দিলাম, চা রুটি। তো সারাদিন আর তেমনটা ভিডিও শ্যুট করা হয়নি আমার। তো এই তো সন্ধ্যের দিকে তৈরি করেছিলাম নুডলস, তো সবাই একসাথে নুডলস খেয়ে নিলাম। তো আবির আনিফকে রাতের বেলা ঘুম পাড়িয়ে দিয়ে চলে এলাম বড় ঘরে। তো আমার ক্যাবিনেটের যত জিনিসপত্রগুলো ছিল এগুলো নামিয়ে নিলাম। প্রায় অনেক দিন হবে এগুলোকে আমি গুছিয়ে নেই না, তাই অনেকটাই এলোমেলো হয়ে গেছে, তাই সব একসাথে নামিয়ে নিলাম। এগুলোকে আমি আপাতত মুছেই রেখে দিব, কেননা এগুলোকে যদি আমি একসাথে ধুতে যাই তাহলে অনেকটাই কষ্ট হয়ে যাবে আমার। তো এখন আর এগুলোকে ধুবো না, এগুলোকে আমি মুছে ঠিক জায়গায় সুন্দর করে রেখে দিব, তারপর অল্প অল্প করে ধুয়ে নিব। যেহেতু ঘরের অনেকটাই কাজ হয়ে গেছে আমার, তো শুধু বাকি রয়ে গেছে এই তো আমার এই ক্যাবিনেটের জিনিসপত্রগুলো। এই তো এগুলো সব নামিয়ে নিয়ে ক্যাবিনেটটা আমি মুছে নিয়েছি, এতে করে আমার অনেকটাই রাত হয়ে গেছে, তাই এগুলো আর গুছাতে পারিনি। যেহেতু আবিরের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সকালবেলাই চলে যাচ্ছে তারা দুই ভাই তাদের নানুর বাসায়। তো তাদেরকে বিদায় করে দিলাম, তারা নাস্তাও খায়নি। তো তাদের বিদায় করে দিয়ে আজকে অনেকটাই শীত ছিল আর প্রচণ্ড বাতাস, ঘর থেকে বের হতে পারিনি। তো সারাদিনে আমি ক্যাবিনেটটা গুছিয়ে নিয়েছি। এই তো সন্ধ্যের দিকে আমার চাচি শাশুড়ি দিয়ে গেছে পায়েস আমার জন্য, তো খেয়ে নিলাম। এটা হচ্ছে আজকে শ্যুট করা ভিডিও। তো সকালবেলায় রান্না করে নিলাম, আবিরের বাবা আসছে বাসায়। তো আবিরের বাবার অফিসে প্রতি বছরেই কয়েকদিন ছুটি দেয়। তো যেহেতু এখন শীতের সিজন, কাজও অনেকটা কম, তাই আবিরের বাবা ছুটি নিয়ে চলে এলো বাসায়। প্রায় 8-10 দিনের মতো থাকবে সে বাড়িতে। তো আমরা সাধারণত এভাবে মাছ এনে থাকি পাইকারি দোকান থেকে, আর একসাথেই মাছ আনা হয় আমাদের। তো আমি যেহেতু একসাথে মাছ এনে থাকি পাইকারি দামে, আর তাছাড়াও কয়েক ধরনেরই মাছ আনি, তো এভাবে আমার টাকা অনেকটাই সেভ হয় আমার। আপনারাও ইচ্ছে করলে এমনটাই ফলো করতে পারেন। যদি কিছু টাকা আয় করতে চান তাহলে কি করতে পারেন, একসাথে পাইকারি দামে মাছ আনতে পারেন। কেননা এই মাছগুলো যদি আমি বাসা থেকে কিনতে যাই কিংবা আমার বাড়ির পাশে বাজার থেকে আনতে যাই তাহলে অনেকটাই টাকার প্রয়োজন হতো আমার। তো এখানে অনেকটা টাকাই সাশ্রয় হয়েছে আমাদের। তো একটু বুদ্ধি খাটিয়ে চলি বলেই কিন্তু আবিরের বাবার অনেক অল্প বেতনেও আমরা অনেক সুন্দরভাবে সংসারটা চালিয়ে নিতে পারছি। তো আগে আমাদের অনেক ধরনের মাছই আনা হতো, কিন্তু যেহেতু আবিরের বাবা বাসায় থাকে না, দেখা যায় ছোট মাছ অনেক দিন রেখে খেতে ভালোও লাগে না, তাই একটু নিয়ে এলাম এমন ধরনের মাছ যা আমার ছেলেরা খেতে পারবে। আর এদিকে তো মাঝে মধ্যে ছোট মাছ বাসা থেকে কেনা যায়, আর ছোট মাছ কি হয় তাজা খেতে খুবই ভালো লাগে, যেটা ফ্রিজে রেখে দিই সেটা আর আমার ভালো লাগে না খেতে। তো একসাথেই সবগুলো মাছ একা হাতে কেটে নিচ্ছি। তো এই তো কাটার সময় উঠোন দিয়ে অনেক মানুষই যেহেতু ঘাটে যায় আসে, তো সবাই আমার চাচি শাশুড়ি, তারপর আমার যা, ওনারা বা আমার দাদু শাশুড়ি দাঁড়িয়ে দেখছিল মাছগুলো, তার সাথে ছোট বাচ্চারাও।
আসলে গ্রাম দেশে অনেকটা এমনই হয়, যেমন কোনো অনুষ্ঠান বা একটু বাড়তি কোনো কিছু করা হলে সবাই একসাথে আসে, কথা বলে, মানে যে ব্যাপারটা হয় তা নিয়েই আলোচনা হয়। তো এখানে এটা ছিল আইড় মাছ, এটা আমি কাটতে পারিনি। তো আমার চাচি শাশুড়ি এখানে দাঁড়িয়েছিল, সে আমাকে শিখিয়ে দিচ্ছিল কিভাবে কাটতে হয়। এমনিতেও আলহামদুলিল্লাহ মাছ আমি খুব তাড়াতাড়ি কাটতে পারি। তো আমার তেমন একটা হেল্পের প্রয়োজন হয় না কারো। যেমন আমার চাচি শাশুড়ি এসেছিল, বলল কেটে দেই, তারপর জেঠি শাশুড়ি এসেছিল, কিন্তু আমি না করে দিয়েছি যেহেতু আমি এগুলো কাটতে পারবো। আর এদিকে এই মাছটা আবিরের বাবা মনে করেছিল এটা হচ্ছে সুরমা মাছ, কিন্তু আসলে না, এটা সাগরের মাছ। কি মাছ এটা আমি জানি না। লেজের দিকে অনেকটাই চ্যাপ্টা ছিল আর মাঝে দিয়েছিল কাটা। তো এই মাছটির নাম কেউই বলতে পারেনি, সবাই ভেবেছিল প্রথম এটা সুরমা মাছ, কিন্তু না, আসলে এটা সুরমা মাছ না। তো মাছগুলো কেটে নেওয়ার পর এই তো ঘাট থেকে সব একসাথে আমি ধুয়ে নিয়েছি। তো এখন প্রসেস করে রেখে দিব ফ্রিজে। আর এই মাছগুলোকে আমি কেটে নেইনি, কেননা অনেক মাছ আছে যা ফ্রিজে কেটে রাখলে পরে আর স্বাদ পাওয়া যায় না, তাই এগুলোকে আমি আস্তই রেখে দিব। তো তার সাথে নিয়ে এসেছিল কিছু সবজি, তো সবজিগুলোকেও ফ্রিজে রেখে দিচ্ছি। তো আজ অনেকটাই কর্মব্যস্ততায় চলে গেছে দিনটি। তো এদিকে আমার জ্যাঠা শ্বশুরের হয়েছিল অ্যাক্সিডেন্ট, তো ওনাকে দেখতে এলাম আমি আর আবিরের বাবা। তো বয়স্ক মানুষ, একে তো শীতের দিন, তারপরও হয়েছে আবার অ্যাক্সিডেন্ট, মাথায় চোট পেয়েছে। সবাই দোয়া করবেন তার জন্য, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। তো এখানে আমার জেঠি শাশুড়ির সাথে আমি কথা বলছিলাম আর আবিরের বাবা আমার জ্যাঠা শ্বশুরের সাথে। তো আমার জেঠি শাশুড়িকে এই তো আদা রসুন ব্লেন্ড করে দিয়েছিলাম। তো এর মোড়টা আমি নিয়ে নিচ্ছি, কে দেখিয়ে দিচ্ছিলাম। এখানে যে রাবারটা ছিল এটা আমার খোলাই থাকে, যদি হারিয়ে যায় তাহলে তো আর ব্লেন্ড করা যাবে না, তো এটাই বলে দিচ্ছিলাম তাকে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।